আসসালামু আলাইকুম। আমি আসি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় আজকে সি প্রোগ্রামের মোস্ট ইম্পোর্টেন্ট একটি টপিক, সেটা হচ্ছে এরিথমেটিক্স অপারেটর নিয়ে আজকে আলোচনা করব। সো এরিথমেটিক্স অপারেটর আলোচনা করার আগে ফার্স্টে আমাদের জানতে হবে অপারেটর কি। অপারেটর হচ্ছে এক ধরনের চিহ্ন বা সিম্বল বা কোনো ধরনের যেটি হচ্ছে কোনো মান বা ভেরিয়েবলের উপর নির্দিষ্ট একটি কাজ সম্পাদন করে থাকে। ওকে, সো অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল বা চিহ্ন। সেটা বিভিন্ন ধরনের সিম্বল বা চিহ্ন হইতে পারে। এক ধরনের চিহ্ন, সেগুলো হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সিম্বল ব্যবহার করে থাকে। সো আজকে যে লেকচারটা দেবো সেটা হচ্ছে এরিথমেটিক্স। ওকে, সো অপারেটর হচ্ছে মূলত 6 প্রকার। সো এরিথমেটিক্স অপারেটর, রিলেশনাল অপারেটর, 3 নাম্বার হচ্ছে লজিক্যাল অপারেটর, 4 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 5 নাম্বার হচ্ছে ইউনারি অপারেটর, 6 নাম্বার হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। ওকে, অপারেটর হচ্ছে মূলত 6 প্রকার। সো এই 6 প্রকার অপারেটর আমি 6টা লেকচার আপনাদেরকে দিব। সো আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এরিথমেটিক্স অপারেটর। সো এরিথমেটিক্স অপারেটর হচ্ছে 5টি অংশ নিয়ে এরিথমেটিক্স অপারেটর গঠিত হয়। সো এরিথমেটিক্স অপারেটরের মধ্যে 5টি অপারেটর রয়েছে। ওকে, সো 5টি অপারেটর কি কি? সো 5টি অপারেটর হচ্ছে এটা একটা দেন হচ্ছে আমি কি লিখছি বুঝতে পারছেন। ফার্স্ট হচ্ছে এডিশন, সেকেন্ড হচ্ছে সাবট্রাকশন, থার্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন, ফোর্থ হচ্ছে ডিভিশন, ফিফথ হচ্ছে মডুলাস বা রিমাইন্ডার। ওকে, সো এই এডিশন দিয়ে কি করা হয়? দুইটি অপারেন্টকে যোগ করা বা দুইটি বা তিনটি চারটি ইটিসি অপারেন্টকে একসাথে যোগ করার জন্য যে অপারেটরটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে এই এডিশন অপারেটর। সো এই এডিশন অপারেটর দিয়ে আমরা যোগের কাজ করে থাকি। দেন সাবট্রাকশন অপারেটর দিয়ে হচ্ছে আমরা বিয়োগের কাজ করে থাকি। মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে হচ্ছে আমরা গুণের কাজ করে থাকি। ডিভিশন অপারেটর দিয়ে হচ্ছে আমরা ভাগের কাজ করে থাকি। দেন মডিউলাস দিয়ে হচ্ছে আমাদের রিমাইন্ডার বা হচ্ছে ভাগশেষ আমরা বের করে থাকি। ওকে, সো এই 5টি অপারেটর নিয়ে হচ্ছে এরিথমেটিক্স অপারেটর গঠিত। সো এই 5টি অপারেটর কিভাবে প্রোগ্রামে রান করতে হয় সেটি হচ্ছে আমি সহজভাবে দেখাবো আপনাদেরকে। সো চলুন শুরু করা যাক। কোড করে দেখি কিভাবে এগুলো রান করে। সো ফার্স্টে হচ্ছে আমাদের একটা হেডার ফাইল নিতে হবে। দেন হচ্ছে একটা মেইন ফাইল তৈরি করে নিতে হবে। সো সকলে তো জানেন যে মেইন ফাইল কিভাবে দিতে হয়। দেন হচ্ছে আমাদের বডি তৈরি করে নিলাম। ওকে, সো এবার হচ্ছে আমি দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নেব। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের ইন্ট ডেটা টাইপ ইউজ করতে হবে। ওকে, সো ইন্ট ডেটা টাইপ আমি ইউজ করলাম। দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, এন আমাকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। দেন এর মধ্যে আমি 10 একটা ভ্যালু স্টোর করে রাখলাম। ওকে, দেন আরেকটা ভেরিয়েবল নিলাম বি। দেন এর মধ্যে হচ্ছে আমি একটা ভ্যালু স্টোর করে রাখলাম। ওকে, দেন হচ্ছে আমি এটা প্রিন্ট করব কিভাবে? এবার হচ্ছে আমরা এডিশন দেখব। ওকে, সো এডিশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখব এখন। সো এডিশন কাজ করে হচ্ছে সো যেহেতু আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়েছি সেহেতু আমাদের পার্সেন্ট দিয়ে দিতে হবে। দেন হচ্ছে নিউ লাইন দিলাম। দেন হচ্ছে আমি প্রথম এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবলকে যোগ করব। ওকে, সো যোগ করে দেখাচ্ছি। সো এডিশনের কাজ কিভাবে যোগ করে সেটা আমি দেখালাম। সো এবার হচ্ছে লিখলাম রিটার্ন 0। ওকে, দেন হচ্ছে আমি এবার রান করে দেখি। হচ্ছে একটু বড় করে নিলাম। ওকে, তো এবার যদি আমি রান করি, পারফেক্ট। ওকে, দেখেন আমাদের এডিশন যেটা হচ্ছে আমি 10 এবং হচ্ছে 5 দুটো যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 15 নামে। ওকে, সো এই 15 আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এডিশনের কাজ। সো এডিশনের মাধ্যমে আমরা দুইটা ভেরিয়েবলকে যোগ করলাম। এটা ভেরিয়েবল হইতে পারে, দুইটা শুধু ভ্যালু হইতে পারে, দেন দুইটা অপারেন্ট হইতে পারে। ইট ডাজন্ট ম্যাটার, সেটা যেটাই হোক না কেন, যে কোনো অপারেন্ট ভ্যালু ভেরিয়েবল দেন ইটিসি এগুলোকে যখন আমরা যোগ করব, দুইটা জিনিসকে যখন আমরা যোগ করব তখন হচ্ছে আমরা এডিশন ইউজ করব। সো এই অপারেটরটা আমরা ইউজ করলে দেন হচ্ছে আমরা সেই নির্দিষ্ট কাজের যে ফলাফল সেটা আমরা পাবো। ওকে, সো এটা হচ্ছে এডিশনের কাজ। দেন হচ্ছে আমি হচ্ছে সাবট্রাকশন করে দেখাই, প্রিন্টার। দেন হচ্ছে সাবট্রাকশন। ওকে, তো সাবট্রাকশন এটা আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিব। সো একটা নিউ লাইন দিয়ে দিলাম, মাইনাস বি। ওকে, দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখেন পারফেক্ট, আমার কোডটা রান করছে। ওকে, সো 10 থেকে যদি আমি 5 মাইনাস করি তখন হচ্ছে আমাদের কত নামবে? তখন হচ্ছে 5 নামবে। সো পারফেক্টলি আমার 5 দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোড। দেন হচ্ছে আমি
মাল্টিপ্লিকেশনটা দেখাই, মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে কোডে। সো মাল্টিপ্লিকেশন, সো মাল্টিপ্লিকেশন লিখলাম, সরি বানানটা আমি ভুল করছি, মাল্টিপ্লিকেশন। দেন হচ্ছে আমি এটাও ইন্টিজার টাইপের ভ্যালুতে আমি প্রিন্ট করব, ইন্টিজার টাইপের ভ্যালুতে প্রিন্ট করব। সেহেতু আমাদের এখানে একটা নিউ লাইন দিতে হবে, নিউ লাইন দিলাম। দেন আমি কি করব, দুইটা আমাদের ভেরিয়েবল আছে, সো দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি করব, দেখেন এ এবং বি। ওকে, দেন হচ্ছে আমি একটা সেমিকোলন দিলাম। এবার যদি আমি কোডটা রান করি, পারফেক্ট। ওকে, দেখেন 10 এবং 5 দুইটা যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে যদি দুটো যদি আমি গুণ করি, তখন আমাদের অ্যান্সার নাম হচ্ছে 50। ওকে, সে আমার পারফেক্টলি আমার 50 নামছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন এভাবে করতে হয় কোডে। আমি পরবর্তীতে যখন বড় কোড করব, তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, আরো ডিপলি দেখানোর চেষ্টা করব যে এছাড়াও হচ্ছে কিভাবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমি অপারেটরগুলো ইউজ করে দেখাচ্ছি, এভাবে ইউজ করতে হয়, সেটা প্রিন্টএফের মধ্যে আমি করতেছি, বাট আমি বাইরেও করতে পারতাম, বাট আমি হচ্ছে প্রিন্টএফের মধ্যে সহজ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেন হচ্ছে যখন বড় কোড করবো, তখন হচ্ছে আপনাদেরকে আমি কীভাবে বাইরে কোড করতে হয়, যখন লুপ চালাবো তখন হচ্ছে কীভাবে করতে হয়। সো আমি প্রতিটাই দেখাবো সো পরবর্তী লেকচারগুলোতে। সো এবার হচ্ছে আমি প্রিন্টএফ হচ্ছে আমি ডিভিশন করবো। ওকে, সো ডিভিশন। ওকে, এটা হচ্ছে আমি ইয়েতে নিব, ইন্টিজার টাইপের ভ্যালু নিব। ওকে, সো এটা যদি আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিই, তাহলে হচ্ছে নিউ লাইন দিলাম। দেন হচ্ছে এবার আমি কি করব, এ ডিভাইডেড বি। ওকে, সো এবার যদি আমি কোডটা রান করি, পারফেক্ট। দেখেন একটু বড় করে নিলাম, দেখেন 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দেই, 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দেই, তখন আমাদের অ্যান্সার নাম্বার হচ্ছে 2। ওকে, সো এই ভাগশেরটা হচ্ছে আমাদের 2, এই 2টাই আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, সো এটাই পারফেক্টলি কাজ করছে। সো দেন হচ্ছে আমি দেখাবো হচ্ছে মডুলাস কিভাবে কাজ করে। প্রিন্টএফ রিমাইন্ডার। ওকে, সো মডুলাস দিয়ে আমরা রিমাইন্ড করে থাকি, রিমাইন্ডার। ওকে, সো এটা হচ্ছে আমি ইন্টিজার টাইপের ভ্যালুতে প্রিন্ট করব। ওকে, সো ইন্টিজার টাইপের ভ্যালুতে প্রিন্ট করার জন্য আমাদেরকে % দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিলাম, দেন হচ্ছে এ মডুলাস বি। ওকে, সো এবার যদি আমরা কোডটা রান করি, একটু বড় করে নিই, দেখেন পারফেক্টলি কাজ করতেছে। সো রিমাইন্ডার 0, কেন 0? কজ 10 থেকে যদি আমরা 5 ডিভাইড করে দেই, আমাদের অ্যান্সার নাম হচ্ছে 0। ওকে, সো এটাই ছিল মূলত কাজ। সো এভাবে এরিথমেটিক্স, ফার্স্টে এরিথমেটিক্স অপারেটর কীভাবে কাজ করে সেটা আজকে আমি কোডের মাধ্যমে দেখালাম, এবং এরিথমেটিক্স অপারেটরের কাজ কী সেগুলো আপনারা দেখলেন। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।